শুনলাম ইল্লু নাকি একটা তামাশা ভিডিও করেছে। বিদেশে বাঙালিরা আমরা কিভাবে অড জবগুলো করি, কিভাবে আমরা সেখানে সবচেয়ে লো পেইড জবগুলো করি, যেটা বাঙালি, এটা পাকিস্তানি, এটা শ্রীলঙ্কানি জবগুলো করি। কিন্তু এই গবেট বোঝে না কতগুলো জিনিস। কারণ ২ দিনের বৈরাগী ভাত রেখা অন্ন আর নতুন নতুন বাল গজাইলে তরুণ বয়সে সবাই বারবার ল্যাংটা হয়ে আয়নার সামনে দেখে। ব্যাপারটা হচ্ছে এরকম। ২ দিন তো বিদেশে গেছে, বিদেশের ভাত এখনও কেমনে খায় বুঝে না। শোনেন, যারা বিদেশে থাকে তারা বাংলাদেশিরা, তারা হ্যাঁ বেশিরভাগই অড জব করে বা যেটাকে বলে লো পেড জবগুলো করে। কেন করে? কারণ বাংলাদেশের যে এডুকেশন স্ট্যান্ডার্ড এগুলো বিদেশে অ্যাকসেপ্টেবল না। কেন হবে বলেন? এডুকেশন স্ট্যান্ডার্ড শুধু নেমেই চলেছে ক্রমত। দেখেন, ওই যে আমাদের সমন্বয়কারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে, কিন্তু এক লাইন শুদ্ধ করে ইংরেজি বলতে পারে না। তা আপনি কীভাবে আশা করেন যে বাংলাদেশের শিক্ষা স্ট্যান্ডার্ড, এডুকেশন স্ট্যান্ডার্ড বিদেশে গৃহীত হবে, সমাদৃত হবে? কই, ভারতীয়দের ক্ষেত্রেতে অনেক দেশে এবং কি ব্রিটেনেও IELTS পর্যন্ত রিকোয়ারমেন্ট বাদ দেওয়া হয়েছে। কারণ ভারতের এডুকেশন স্ট্যান্ডার্ড বাংলাদেশ থেকে এখন অনেক উপরে উঠেছে। অথচ একটি সময় ছিল যখন বাংলাদেশ এবং ভারতের বিশ্ববিদ্যালয়, বিশেষ করে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সময় সেম স্ট্যান্ডার্ড ছিল। এখন ধ্বংস হয়ে গেছে। তা কীভাবে আশা করেন যে বাংলাদেশ থেকে ডিগ্রি নিয়ে গিয়ে ওখানে গিয়ে আপনি একেবারে সরকারি জব করবেন বা হাই স্ট্যান্ডার্ড জব করবেন? কীভাবে আশা করেন? বিদেশে পড়াশোনা করেছে, বিদেশি ডিগ্রি নিয়েছে, ভালো ইউনিভার্সিটিতে পড়েছে, কিন্তু ভালো জব পায়নি, এরকম কোনো মানুষকে আপনি আমাকে দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। তাহলে এই কমপ্লেনটি গ্রহণযোগ্য নয়। আরেকটি বিষয়, যারা বাংলাদেশ থেকে যেই জবই করুক, যত বড় বসগিরি করুক, বিদেশে গিয়ে যদি অর্জবও করে, পেঁয়াজ ছোলে রেস্টুরেন্টে, অথবা ধরেন বিদেশে গিয়ে ট্যাক্সি চালায়, ভাই কারো তো টাকা চুরি করে খায় না, অন্তত বসের তো লাথুসটা খেতে হয় না, অথবা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হতে হয় না ওখানকার বাংলাদেশি মেয়েদেরকে কাজের ক্ষেত্রে। সেখানে আপনি যত বড় প্রাইভেট কোম্পানির মালিক হন না কেন, আপনার ক্ষমতা নাই আপনার কোনো সামান্যতম কোনো স্টাফকে, যত নিচের স্টাফই হোক না কেন, আপনি তাকে সামান্যতম বাজে কথা বলবেন বা বাজে ব্যবহার করবেন, আপনার খবর আছে করলে আইনে। তো এটা বলেন না কেন? তাই বাংলাদেশিরা ভালো ভালো এইখানে তথাকথিত ভালো ভালো জব করেও বিদেশে যেতে চায় কেন? অন্যতম কারণ হচ্ছে ওখানে বসদের লাথুসটা খেতে হয় না, দুর্নীতি করতে হয় না। এখানে তো দুর্নীতি, আমাদের দেশে তো দুর্নীতি একটা সিস্টেম হয়ে গেছে, ইনস্টিটিউশনালাইজড হয়ে গেছে প্রতিটা লেভেলে, প্রতিটা সেক্টরে। আর সরকারি জব করে বড় বড়, এদের তো বিদেশে চাকরি হওয়া উচিত না। বিদেশে কোনো জব করার মতো, BCS পাস করুক যতই, কোনো জব করার ক্ষমতা এদের নেই। এর আগে একটি ভিডিওতে বলেছিলাম না যে তাদের আপনার স্ট্যান্ডার্ডের অবস্থা? আরে ভাই, অ্যাট এ টাইম 10 জন মানুষকে ঢুকায় তারা কথা বলছে, এমন একটা ভাব, কত ব্যস্ত। কিন্তু তারা ব্যস্ত না মোটেই। কারণ কি? প্রোক্রাস্ট্রেশন। এটা করছে, আবার ওদিকে তাকাচ্ছে, আরেকজন ঢুকছে, আরেক পিয়ন ঢুকছে, আরেকজন ফাইল নিয়ে ঢুকছে, যাকে বলে অর্গানাইজড ওয়ার্ক। এটা তো তাদের সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। বাংলাদেশের কর্মকর্তাদের, সরকারি কর্মকর্তাদের কোনো আইডিয়াই নেই। তারা তো শিখেছে শুধু সিস্টেম। অতএব বিদেশে গিয়ে যারা অর্জব করে তারা তারপরে মাথা উঁচু করে চলে। এটা বলেন না কেন? এটা বলা উচিত। হ্যাঁ, বিদেশে অনেক কিছু খারাপ আছে, অনেক কিছু, বিশেষ করে আমাদের সংস্কৃতিগত বিষয়গুলোতে, ধর্মীয় বিষয়গুলোতে। কিন্তু একটা ঠিক যে কেউ আবার ওখানে ধর্মীয় উগ্রতা করতে পারে না। আপনি ভাই যেই ধর্মের হন, যে বর্ণের হন, আমার কি? সেখানে ডোনাল্ড ট্রাম্পকে পর্যন্ত প্রশ্ন করে, সেখানে আবার আপনার ওই রাজার ভাইকে পর্যন্ত ধরে নিয়ে যায় অ্যারেস্ট করে। আর এইখানে দেখতে হয় কি, আপনি যেখানে লাইনে দাঁড়ান, আপনি যত বড় লাইনে দাঁড়ান না কেন, আপনাকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার মতো অনেক মানুষ ক্ষমতাধর আছে। আপনাকে থরথর করে কাঁপতে হয়। অনেক টাকার মালিক হলে আপনি 5ই আগস্ট বলেন, আর 85ই আগস্ট বলেন, আর 36শে জুলাই বলেন, আপনি ধরাছোঁয়ার বাইরে থাকবেন। জানেন না কয়েকজনের কথা? তাদের কোনো আসছে গেছে? কিচ্ছু হয়নি। ঢাকা শহরের অনেক জায়গায় কঙ্কালের স্তূপ আছে মাটির নিচে, জেনেছি এসে। বুঝতে পেরেছেন? তাহলে বিদেশের অনেক সমালোচনা করা যায়, করা উচিত। তারা আমাদের বাংলাদেশকে নানানভাবে শোষণ করে দরিদ্র দেশগুলোতে, এটা সত্য। আমাদের স্বাধীনতা নেই, এটাও সত্য। কিন্তু তারপরেও আমাদের বাঙালিরা যারা বিদেশে থাকে, পশ্চিমা দেশগুলিতে থাকে, তারা এজন্যই থাকে যে তাদের ন্যূনতম লাইফের, জীবনের সিকিউরিটি আছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলি সম্পূর্ণ সততা নিয়ে বেঁচে থাকার উপায় সেখানে আছে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ বিদেশে মানুষ যায়।
সেখানে বেশিরভাগ মানুষ টাকা পাহাড় করতে যায় না, যায় কেন জানেন? শ্বাস ফেলতে, শান্তিতে এবং নির্ভয়ে।